গল্পের আজকের পর্বে আমরা পড়ব স্বরচিত লেখা ছোট গল্প রঙিন আলো। গত বছর অনার্স শেষের পরপর মাস্টার্সের ক্লাস শুরু হওয়ার আগ মুহূর্তে পুরো ব্যাচ গিয়েছিলাম রাঙামাটি বান্দরবন ঘুরে দেখতে। পাহাড় আর ঝর্ণার সৌন্দর্যে সবাই প্রায় দিশেহারা। এখানে ওখানে সব জায়গায় সবার ছবি তোলা চাই, সবার মাঝে শুধু একজনই মোবাইলে মুখ গুজে এক কোনায় বসে আছে। সে হলো অন্তু, আমার ক্লাসমেট। ছুটে গেলাম ওর কাছে, বললাম, অন্তু, এই অন্তু, ওই যে দূরে ওই পাহাড়টা দেখা যাচ্ছে, ওখানে আমাকে নিয়ে চল না। আমার কথা শোনার পর অন্তুর মুখের ভাব দেখার মতো ছিল। মনে হচ্ছিল খুব মজার একটা কৌতুক শুনছে। মিচকি ইঁদুরের মতো দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, মাথা খারাপ, আমি যাব পাহাড়ে? ইম্পসিবল। ওর ঠিক এই চেহারাটা দেখলে রাগে আমার গা জ্বালা করে। রাগে গজগজ করতে করতে গুনে গুনে ওর থেকে 100 হাত দূরে গিয়ে মন খারাপ করে বসেছিলাম। আসলে অন্তু আমার বেস্ট ফ্রেন্ড, সবসময় মুখে একটা ফিচলা হাসি নিয়ে ঘুরবে, যেন সে প্রতিনিয়তই খুব মজার মজার কৌতুক শুনছে। ওর মা মারা যাওয়ার কয়েকদিন ছাড়া ওকে কখনো গম্ভীর হতে দেখিনি আমি। পাহাড়ের সাথে অন্তুর চিরশত্রুতা, পাহাড়ের নামই শুনতে পারে না। আমার জন্যই সেবার বান্দরবন ট্যুরটায় গিয়েছিল, আমি জানি, কিন্তু তবুও সুযোগ পেলে ওকে পাহাড়ে যাবার কথা বলতাম। কারণ আমার যে খুব ইচ্ছা পাহাড়ে একটা ঘর বানিয়ে ওর সাথে থাকবো। বর্ষার দিন মেঘ ছুঁয়ে যাবে আমাদের ঘরটায়, শেষ বিকেলে যখন সূর্যটা হালকা মিষ্টি আলো ছড়াবে, তখন ওর চোখে চোখ রেখে লজ্জা মাখা হাসি হাসবো আমি। সেই ঠিকরে পড়া আলোর লাল আভায় রঙিন হয়ে উঠবে আমাদের সেই মুহূর্তটি। বৃষ্টির ছোঁয়া লেগে চারিদিকে সবুজ যেন আরো সবুজ হয়ে উঠবে। সেখানে আমি অন্তুর সাথে থাকবো আজীবন। মাস্টার শেষ করার পর হঠাৎ একদিন অন্তু বাসার সামনে এসে হাজির। আমাকে ফোন দিয়ে বলল, নিচে আয়। গেট খুলে ওর সামনে দাঁড়াতেই একগুচ্ছ গোলাপ সামনে এনে বলল, ভালোবাসবি কিনা বল। সত্যি বলছি, আমি একটু অবাক হইনি তখন। ওর কথা শুনে শুধুমাত্র একটু কপাল কুঁচকেছিলাম। পরক্ষণই নির্বিকার ভঙ্গিতে বললাম, যদি পাহাড়ে নিয়ে যাস তবে। মুখে গম্ভীর ভাব এনে উল্টো দিকে হাঁটতে শুরু করে অন্তু বলল, তাহলে থাক। আমি ওর হাতটা ধরে ফেলেছিলাম। ভেবেছিলাম এই হাতটা কখনো ছাড়বো না, কিন্তু বিধির লীলা বোঝা মুশকিল। অন্তুর হাতটা নিজের হাতে ধরে রাখার শক্তিটুকু হয়তো কিছুদিন পর আমার আর থাকবে না। ক্যান্সারের সাথে লড়াই করতে করতে এখন আমি মৃতপ্রায়। হাসপাতালের জানালার গ্রিল ধরে কোনো রকম দাঁড়িয়ে যখন এগুলো ভাবছিলাম, তখন অন্তুর গলার আওয়াজে ভাবনায় ছেদ পড়ল। অন্তু তাড়া দিয়ে বলল, জলদি এই ড্রেসটা পরে নাও, আমাদের বের হতে হবে। আমি অবাক হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। বললাম, কোথায় যাব আমরা? বাসায়? আজ আমার মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গিয়েছি, চলো না বাসায় যাই। অন্তু কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ দেখলাম আমার ছোট 2 বোন এসে রুমে ঢুকলো। তখনই অন্তু হন্তদন্ত করে বের হয়ে গেল, মনে হচ্ছে আজও খুব ব্যস্ত। আমাকে একটা লাল গাউন পরানো হয়েছে, নতুন বউয়ের মতো লাগছে আমাকে। আমার 2 বোন আমাকে সাজাতে ব্যস্ত। অন্তু ছুটতে ছুটতে রুমে এসে বলল, কই চলো। আমার বাবা মা হেলিকপ্টারে বসা ছিল। আমরা উঠতেই প্রচণ্ড আওয়াজ করে হেলিকপ্টারটা উপরের দিকে উঠে যেতে লাগলো। বাবার মন খারাপ, মা একটু পরপর হেঁচকি তুলে কাঁদছে। অন্তু আমাকে জড়িয়ে ধরে আছে। কোথায় যাচ্ছি তা জানি না, তবে আজ আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গিয়েছি। আমি অন্তুর বুকে মাথা গুজে আছি। ঘন্টা 2 পর হেলিকপ্টারের শব্দটা কমে আসলো। বাইরে পা রেখেই আনন্দে আমি আটখানা। অন্তু আমাকে পাহাড়ে নিয়ে এসেছে। আজ আমি অনেক খুশি। চারিদিকে বৃষ্টি ভেজা সবুজ। অন্তুর চোখে চোখ রেখে ঠোঁটের কোণায় হাসি এনে আমি বললাম, আমার স্বপ্নটা পূরণ হয়েছে অন্তু। ইস, যদি আরও কিছুদিন আয়ু পেতাম, তোমার চোখে চোখ রেখে এখানেই কাটিয়ে দিতাম জীবনের শেষ সময়গুলো। মুখে শুধু একটাই কথা থাকতো, ভালোবাসি। চোখের কোণায় এক বিন্দু জল নিয়ে অন্তু হেসে বলল, ভালোবাসি। আমি লজ্জায় চোখ নামালাম। শেষ বিকেলে সূর্যটা তখন আলো ছড়াচ্ছে, রঙিন আলো।